সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা নূরের 30 নম্বর আয়াত, পাশাপাশি আরেকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে দুটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয়, পর্দা কি শুধু নারীদের জন্যই নির্দিষ্ট? পর্দা শুধু নারীদেরই করতে হবে, পুরুষের পর্দা কি নেই? উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইসলামের ফরজ যে বিধানগুলো রয়েছে তন্মধ্যে একটি বিধান হচ্ছে পর্দা। পর্দা করাও ফরজ। নারীদের পর্দার বিষয়টি এত বেশি পরিমাণ আলোচিত হয় বাংলাদেশের মাটিতে, খুতবায় বা বিভিন্ন মাহফিল কেন্দ্রিক আলোচনায় যে পরিমাণ নারীদের বিষয়ে, পর্দার বিষয়ে আলোচনা হয়, এতে পুরুষের পর্দার বিষয়টি ঢাকা পড়ে গেছে, পুরুষের পর্দার বিষয়টি চাপা পড়ে গেছে নারীদের পর্দার আলোচনার আধিক্যে। এত বেশি পরিমাণ আলোচনা হয়, হয়তোবা 100 আলোচনার মধ্যে একটি আলোচনা পুরুষের পর্দা নিয়ে হয়, 99টি নারীদের পর্দা নিয়ে হয় বা তার চেয়েও বেশি। অথচ পর্দার বিধানটি শুধু নারীদের জন্যই খাস এমনটি নয়। পর্দা নারী এবং পুরুষ উভয়ের জন্য, এই ফরজ বিধান উভয়ের জন্যই। সম্মানিত উপস্থিতি, কারণ একটি বিধান ফরজ হিসাবে সাব্যস্ত করতে নস, স্পষ্ট দলিল লাগে। হয় কোরআন মাজিদের নস, কোরআন মাজিদের আয়াত, নতুবা স্পষ্ট হাদিস, আল্লাহর বাণী অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। সরাসরি আল্লাহ কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী দিয়ে একটি বিধান ফরজ সাব্যস্ত হয়। যদিও বা কিছু আলেমের ধারণা, সাধারণ মানুষের কথা বাদই দিলাম, কিছু আলেমের ধারণা যে ফরজ শুধু একটি বিধান ফরজ সাব্যস্ত হবে শুধু কোরআন মাজিদের আয়াত দিয়ে, হাদিস দিয়ে নয়, এমনটি মানসিকতাও কিছু আলেমের মধ্যে রয়েছেন, যে আলোচনাগুলো ফিকহি মাসালা থেকে এসেছে, অথচ হাদিস থেকেও ফরজ সাব্যস্ত হয় তা স্পষ্ট রয়েছে। যদি আমরা আলোচনা খুঁজতে যাই, তাহলে সহিহ বুখারীর 1503 থেকে 9 নম্বর হাদিসগুলো আলোচনায় আমরা আনতে পারি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টই বলেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতর সান মিন তামারিন ও সান মিন শাঈর আলাল আবদ ওয়াল হুর ওয়াল যাকার ওয়াল ইনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ।
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। আবু সাঈদ খুদরি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর, ফিতরা ফরজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাস্তব তাই, ফিতরা একটি ফরজ বিধান, এটা হাদিসের শব্দ। কোরআন মাজিদের আয়াত দিয়ে ফিতরা সাব্যস্ত করা যায় না, হাদিস দিয়ে করতে হয়। তাহলে হাদিস দিয়েও ফরজ সাব্যস্ত হয়, তার প্রমাণ হাদিস থেকে পাওয়া যায়। আর একাধিক মাসালা আছে, যাকগে সেটি আজকে আমার আলোচনার বিষয় নয়। আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছিলাম যে একটি বিষয়কে ফরজ বলতে হলে নস লাগে, স্পষ্ট দলিল লাগে। হয় সেটি হতে হবে কোরআন মাজিদের আয়াত, নতুবা স্পষ্ট হাদিস, বিশুদ্ধ হাদিস। পর্দার বিধান ফরজ, এটি কোরআন মাজিদের আয়াত দিয়ে সাব্যস্ত, যা সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন যে নারী পুরুষের জন্য পর্দা ফরজ। তো এই বিষয়টি আলোচনার আগে ভূমিকা আরো দু একটি কথা বলা প্রয়োজন। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্য জাতিকে সুসভ্য করেছেন, মার্জিত করেছেন পোশাকের আবরণে মুড়িয়ে। পোশাক পরিয়ে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সভ্য জাতিতে পরিণত করেছেন। পোশাকি সংস্কৃতি দিয়ে আপনি আমি সভ্য, আপনি আমি মার্জিত, ভদ্র পোশাকের মোড়কে। দেখুন, পোশাক মানুষের সম্মান বাড়িয়ে দেয়, আবার অনেক সময় পোশাক মানুষের সম্মান কমিয়ে দেয়। যে মর্মে শেখ সাদী তার একটি কবিতাও রয়েছে, যেটা আপনাদের কাছে প্রসিদ্ধ। যাকগে, শেখ সাদীর কবিতা এখানে দলিল হিসাবে আমি পেশ করছি না, স্রেফ বুঝানোর জন্য একটা সাপোর্ট হিসাবে সমর্থন আমি পেশ করছি। তো যে কথা বলছিলাম যে পোশাক মানুষকে সভ্য, ভদ্র করেছে, রুচিসম্মত করেছে পোশাক দিয়ে। তো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষ সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে রেখে দিলেন জান্নাতে। আদম আলাইহিস সালামের নিঃসঙ্গতা কাটানোর জন্য একজন সাথী প্রয়োজন। আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করলেন তার সহধর্মিণী হাওয়া আলাইহিস সালামকে। তারা উভয়ে খুব স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছিলেন জান্নাতে। প্রসঙ্গত আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজাজিল শয়তানকে অভিশপ্ত করলেন, জান্নাত থেকে বিতাড়িত করলেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করলেন আজাজিল শয়তানকে। আজাজিল শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা না করে আল্লাহর আদেশ অমান্য করার কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলেন। এই রাগ, এই ক্ষোভ আদম আলাইহিস সালাম এর বংশধরের উপরে, আদম আলাইহিস সালামের উপরে তিনি প্রকাশ করতে থাকলেন একেবারে সৃষ্টির সূচনা থেকে। সৃষ্টির সূচনা থেকে, যা কোরআন মাজিদে সূরা সদের 75 নম্বর আয়াত থেকে মোটামুটি 100 আয়াত পর্যন্ত এই আলোচনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তো আদম আলাইহিস সালামের উপরে রাগ সেখান থেকে শুরু। সে থেকে বনু আদম, আদম আলাইহিস সালামের সন্তানের উপরে রাগ শুরু। আল্লাহ রাব্বুল আলামিনের সামনেই আজাজিল শয়তান সেই দিন বলেছিল যে আল্লাহ, তোমার বান্দারা বনু আদম জান্নাতে কিভাবে যায় সেইটা আমি দেখে নেব। প্রসঙ্গটা কিছুটা এইরকম যে তাদেরকে জাহান্নামের খড়ি বানিয়েই ছাড়বো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালেহ বান্দাদেরকে পারবি না, তাদেরকে ব্যতীত। এই যে শুরু হলো, আদম আলাইহিস সালামকে প্রতিশোধ কিভাবে নেবেন
শুরু করলেন কিভাবে জান্নাত থেকে বের করা যায়, নিষিদ্ধ কাজ কিভাবে মানুষকে দিয়ে করানো যায়, আদম আলাইহিস সালামকে দিয়ে করানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন পুরো জান্নাত বিচরণ করার সুযোগ দিলেন আদম আলাইহিস সালামকে, শুধু নিষেধ করলেন একটা গাছের নিচে যেতে, যে গাছের নিচে যাবে না। শয়তান এই চেষ্টাটাই অব্যাহত রাখলো যে আল্লাহ নিষেধ করেছেন মানে এখানে ক্ষতি আছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, এই গাছের নিচে যেতে নিষেধ করেছেন আদম আলাইহিস সালামকে, এখানে নিয়ে যেতে পারলেই সে ক্ষতিগ্রস্ত হবে, তার ক্ষতি করতে হবে, প্রতিশোধটা নিতে হবে। কিভাবে নেওয়া যায়? হাওয়া আলাইহিস সালামকে প্ররোচনা দিতে থাকলেন। এক পর্যায়ে শয়তান সফল হলো, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে ওই গাছের নিচে নিয়ে গিয়েই ছাড়লেন। ফল কি দাঁড়ালো? আল্লাহর একটা আদেশ অমান্য করলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম। যখন ওই গাছের নিচে গেলেন, ফল ছিঁড়লেন, কি দাঁড়ালো? প্রথম কাজ যেটা হলো যে আল্লাহ তাদের শরীর থেকে পোশাক ছিনিয়ে নিলেন, শরীর থেকে পোশাকটা আলগা করে দিলেন, পোশাক নিয়ে নিলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাম গাছের পাতা ছিঁড়ে লজ্জাস্থান ঢাকলেন। আমি যেই প্রসঙ্গটুকু আমার আলোচনা থেকে বুঝাতে চাচ্ছি ইতিহাস টেনে, সেইটা হলো শয়তান মানুষের উপরে সর্বপ্রথম আক্রমণ চালিয়েছে কিসে বলেন তো? পোশাকে। সর্বপ্রথম আক্রমণ চালিয়েছে মানুষের যে জায়গায় আঘাত করেছে সেটা হলো পোশাকে। পোশাক ছিনিয়ে উলঙ্গ করে দাও। নারী পুরুষ উভয়ের আকর্ষণ, আদম এবং হাওয়া আলাইহিস সালামের পারস্পরিক যে আকর্ষণ সৃষ্টিগত, এটা পরস্পরের কাছে উন্মুক্ত করে দাও, পরস্পরের কাছে উন্মোচন করে দাও, প্রকাশ করে দাও, একজন আরেকজনের প্রতি আকর্ষিত হয়ে যাও। এই প্রসঙ্গটাই, এই ইমোশনটাই কাজে লাগিয়েছেন, এই প্ররোচনাটাই আজাজিল শয়তান প্রথম কাজে লাগিয়েছে। পোশাক সরিয়ে নিন। প্রসঙ্গত বলে রাখি, যারা পোশাকি স্বাধীনতার জন্য আন্দোলন করে বিশ্বব্যাপী, এমনকি বাংলাদেশে পোশাকি স্বাধীনতা, যার যা খুশি ইচ্ছা মতো পোশাক পরবো তুমি বলার কে? মনে রাখবেন এরা ঠিক আজাজিল শয়তানেরই বংশধর, তারই এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে। আজাজিল শয়তানের বংশধর তারা, এবং তার এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে। কারণ শয়তান প্রথমে কাজটি করেছিল, পোশাক কেড়ে নিতে হবে, পরস্পরের সামনে উলঙ্গ করে দিতে হবে। আজও যদি পোশাকি সংস্কৃতির স্বাধীনতা দিয়ে নারী পুরুষকে উলঙ্গ করে দেওয়া যায়, অর্ধলঙ্গ করে দেওয়া যায়, জাতি ধ্বংস হয়ে যাবে, মুসলিম জাতি নষ্ট হয়ে যাবে। এই চক্রান্ত এক শ্রেণীর বুদ্ধিজীবী কথিত অধিকারের নাম দিয়ে তারা এই আন্দোলনগুলো করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে পোশাক ছিনিয়ে নিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা শয়তানের একটা খুব কঠিন ষড়যন্ত্রের শিকার হলেন তারা দুইজনে। জান্নাত থেকে আল্লাহ তাদেরকে বের করে দিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে পোশাক নারী পুরুষের সৌন্দর্যের একটা প্রতীক, নারী পুরুষের সভ্যতার একটি প্রতীক, নারী পুরুষের সম্মানের একটি প্রতীক। পোশাক দিয়ে নিজেকে আবৃত করে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য পোশাক দিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছেন। তো চলুন, আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিলেন নারী পুরুষকে পরার জন্য। পোশাকের নীতিমালা কি হতে পারে? পোশাকের মৌলিক কিছু অসুল আছে, নীতিমালা রয়েছে। দেখুন, এই পৃথিবীতে ইসলাম প্রত্যেকটা বিষয়ে স্পষ্ট একটা দিক নির্দেশনা দিয়েছে, প্রত্যেকটা বিষয়ে। তন্মধ্যে দুইটি বিষয়ে একেবারে নাম ধরে ধরে স্পষ্ট নির্দেশনা দেয়নি, কিছু নীতিমালা বলে দিয়েছে। নীতিমালা বলে দিয়েছে, তার একটি হলো পোশাক, আর একটি হলো খাদ্য। পোশাক নাম ধরে ধরে ইসলাম কোথাও বলেনি যে এই এই পোশাক পরো আর এই এই পোশাক পরো না।
খাদ্যের ক্ষেত্রে এই খাবার খাও আর এই খাবার খাবে না, এই রকম নাম ধরে ধরে পোশাক এবং খাদ্যের বিষয়ে ইসলাম নীতিমালা দেয়নি। কেন? স্থান কাল পাত্র ভেদে যুগের চাহিদা অনুযায়ী এই দুইটি জিনিস পরিবর্তনশীল। ১৫০০ বছর আগের মানুষ যা খেয়েছেন ১৫০০ বছর পরে মানুষ তা খায় না। অনেক আপডেট হয়েছে। মানুষের বুদ্ধি কাজে লাগিয়ে, প্রযুক্তি কাজে লাগিয়ে মানুষ নানান ধরনের চাষাবাদ করেছে। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন যদি নাম ধরে ধরে বলে দিতেন যে এই খাবারগুলো খেতে হবে, তাহলে এই আপডেট এই চিন্তাগুলো আসতো না বা সম্ভব ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তথা ইসলাম খাবারের ক্ষেত্রে নাম ধরে বলেন, কিছু খাবারের উসুল নীতিমালা বলেছেন যে এই নীতিমালার আলোকে পড়লে হালাল, এই নীতিমালার আলোকে না পড়লে হারাম। উসুল নীতিমালা দিয়েছে। ঠিক পোশাকের ক্ষেত্রেও নির্দিষ্ট পোশাক বলে দেওয়া হয়নি যে এই পোশাক পরবে, এখানে উসুল নীতিমালা বলেছে। কেন? সময়ের চাহিদা অনুযায়ী স্থান কাল পাত্র ভেদে পোশাক পরিবর্তন হতে পারে। কোথাও শীত, কোথাও গ্রীষ্ম, কোথাও অতিরিক্ত শীত, কোথাও নাতিশীতোষ্ণ। তো এক এক জায়গায় এক এক রকম পোশাক হতে পারে। যদি পোশাক নির্দিষ্ট হয়ে যেত তাহলে আপনার আমার জন্য বিপদ ছিল। কারণ পোশাক যদি গ্রীষ্মকালের পোশাক নির্বাচন হয়ে থাকতো তাহলে শীত প্রধান দেশের জন্য সেটা বিপদের কারণ হয়ে দাঁড়াতো। আবার শীত প্রধান দেশের পোশাকগুলো যদি ইসলাম নির্দিষ্ট করে দিত তাহলে নাতিশীতোষ্ণ কিংবা গ্রীষ্মকালে উষ্ণ দেশগুলোতে এই পোশাক নিয়ে ঝামেলায় পড়তে হতো। ইসলাম স্বাধীনতা দিয়েছে। এখানে কিছু নীতিমালা বলে দিয়েছে। নীতিমালার আলোকে আপনাকে পোশাক পরতে হবে। প্রথমত পোশাক হতে হবে ঢিলে ঢালা। পোশাক হতে হবে ঢিলে ঢালা, সতর, যেন নারী পুরুষের কিছু আকর্ষণীয় দিক রয়েছে পরস্পরের জন্য। পুরুষের কিছু আকর্ষণীয় দিক রয়েছে নারীর জন্য, নারীর কিছু আকর্ষণীয় দিক রয়েছে পুরুষের জন্য, যেগুলো তার মৌলিক সতর, মূল লজ্জাস্থান। এগুলো, এই জিনিসগুলো যেন একজন আরেকজনের চোখের সামনে প্রকট হয়ে না দাঁড়ায়। শুধু ঢেকে রাখলেই হিজাব বা পোশাক এটা নয়। শুধু ঢেকে রাখলাম এতটুকুই যথেষ্ট নয়, যেন ঢেকে রাখাটাও প্রকট হয়ে আকর্ষণীয় প্রকাশ না পায়। এটা হচ্ছে নীতিমালা এক। দ্বিতীয়ত, প্রত্যেকটা বিশ্লেষণ করতে গেলে সময় কুলাবে না, যেহেতু খুতবার নির্দিষ্ট একটা সময়। এটা একটা দিক আপনাকে আমাকে খেয়াল করতে হবে। এই জন্য হিজাব, যারা বোরকা পরবেন মুসলিম মা বোন, বোরকা যদি টাইট ফিটিং হয়, তার ফিটিংটা আঁটো সাঁটো হয়, টাইট হয়, যেটাতে আপনার শরীরের উপরের অংশ নিচের অংশ আলাদা করে দিতে পারে। হতে পারে মাজায় ফিতা লাগিয়ে বা যে কোনোভাবে আলাদা করে দিতে পারে, যেখানে আপনার বক্ষাদেশ বা গ্রীবাদেশ বা শরীরের আকর্ষণীয় দিকগুলো পুরুষ মানুষের কাছে ফুটে উঠবে। তাহলে এই হিজাব, এই পর্দা, এই বোরকা জায়েজ নয়, এটা হারাম। বোরকা পরলে জায়েজ, যে না বোরকা পরলে জায়েজ নয়। বোরকা পরা, যে বোরকায় আপনার শরীরের আকর্ষণীয় দিকগুলো পুরুষের কাছে প্রকট আকারে প্রকাশ পাবে, এই বোরকা হারাম। কারণ এটা হতে হবে ঢিলে ঢালা। জানো, পুরুষের হিজাব মানে কি? আড়াল করা। হিজাব মানে আড়াল করা, পুরুষের নজর থেকে আপনার সৌন্দর্যকে আড়াল করা। তো আপনি এমন পোশাক, এমন হিজাব, এমন বোরকা পরলেন যে আরো প্রকট হয়ে গেল, আরো স্পষ্ট হয়ে যাচ্ছে, আরো আকর্ষণীয় হয়ে যাচ্ছে, তাহলে এটা হিজাবের আওতাতে পড়ে না, সংজ্ঞাতেই পড়ে না। যাজ্ঞে এটি একটি। ঠিক পুরুষের ক্ষেত্রেও তাই। পুরুষের যে আকর্ষণীয় কিছু দিক বা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এটাও যেন নারীর কাছে স্পষ্ট না হয়। পোশাকটা হতে হবে এই মানের। এটা একটি দিক। আরেকটি দিক হলো পোশাকের ক্ষেত্রে পোশাকটি যেন অমুসলিমদের সাদৃশ্য না হয়। অমুসলিমদের সাদৃশ্য বলতে অমুসলিমদের ধর্মীয় কোড বা অমুসলিমদের ধর্মীয় বিশেষ মিন করে এই রকম কোনো পোশাক না হয়, যে তাদের ধর্মীয় ক্রুশ সম্বলিত হতে পারে, ধুতি হতে পারে, যেটা একেবারে হিন্দু ধর্মের নির্দিষ্ট একটা পোশাক, বা তাদের স্যাম্বুল বা তাদের কোনো স্যাম্বুল মিন করে এই রকম পোশাক যেন না হয়। এটাও আপনাকে
লক্ষ্য রাখতে হবে পোশাকের ক্ষেত্রে। ঠিক পোশাকের ক্ষেত্রে পুরুষের জন্য লক্ষণীয় বিষয়, পুরুষের পোশাক যেন টাকনুর নিচে না যায়, পোশাকটা যেন টাকনুর উপরে থাকে, এটাও কিন্তু লক্ষ্য করতে হবে পোশাকের নীতিমালার জন্য। ঠিক পোশাকের নীতিমালার জন্য খেয়াল করতে হবে যে পোশাক যেন দেহ আবৃত থাকে। বিশেষ করে আবৃতটা হবে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত, যেটা ফরজ। নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা ঢেকে রাখতেই হবে। আর নারীদের জন্য পুরো শরীর স্ট্রেপ খোলা রাখতে পারে, হাতের তালু, পায়ের পাতা, আর প্রয়োজনের তাগিদে চেহারা, সর্বক্ষণ নয়, প্রয়োজন অনুযায়ী চেহারা খুলতে পারে, বাকি তাদের পুরো শরীর ঢেকে রাখতে হবে। একজন নারীর হাতের কবজি থেকে নিয়ে শুরু করে পুরো মাথা সবকিছু, এমনকি চুল। একটা নারী যদি চুল বাতাসে উড়ে চুল দেখতে পায়, চুল ঢাকা আছে, নিচে 2 ইঞ্চি 1 ইঞ্চি চুল আলগা আছে, অন্য পুরুষ দেখতে পাচ্ছে, তাহলে ওই নারীর এটা কাবিরা গুনাহ হবে, কোনো উপায় নেই। পুরো শরীর ঢাকা আছে কিন্তু তার হিজাবটা ছোট, 2 ইঞ্চি চুল বেরিয়ে আছে, তাহলে ওই নারী কাবিরা গুনাহগার হবে। যত পুরুষ ওই নারীকে দেখবেন ওই নারীর পাপ হবে, কারণ ঢেকে রাখতে হবে। তার সৌন্দর্য, জিনাত, এটা তার ঢেকে রাখাই লাগবে। একজন নারী জিনাত প্রকাশ করবেন, সৌন্দর্য প্রকাশ করবেন, জিনা এটা হারাম শরীয়তে। সম্মানিত উপস্থিতি, যাজ্ঞে নারীর পর্দা নিয়ে আজকে আমার আলোচনা নয়, পুরুষের পর্দা নিয়ে কথা বলছিলাম। তাই মৌলিক 4টি উসুল বা নীতিমালা পোশাকের ক্ষেত্রে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ক্ষেত্রে পুরুষকে কি বলছেন। কোরআন মাজিদের সূরা নূর বের করে রেখেছি, সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন আপনি বলুন, লিল মুমিনিন, মুমিন পুরুষদেরকে বলুন। একেবারে স্পষ্ট, একদম নির্দিষ্ট করে দিলেন। অনেক বিধান রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ উভয়কে সম্বোধন করেছেন, আর এখানে একবার স্পষ্ট পুরুষদেরকে একবার নির্দেশ দিয়েছেন, নারীদেরকে আর এক আয়াতে বলেছেন, একদম ক্লিয়ার করেছেন। কুল্লিল মুমিনিন, মুমিন পুরুষদেরকে বলুন, কি বলুন? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, নিচে রাখে। রাস্তায় চলাফেরা করার সময় তাদের দৃষ্টি যেন নত রাখে, চারিদিকে তাকাবে, এদিকে ওদিকে, কে কোন দিক দিয়ে যাচ্ছে, কোন নারী যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কার মেয়ে যাচ্ছে, কার বউ যাচ্ছে, ইত্যাদি। জি না, আপনার রাস্তায় চলার সময় দৃষ্টি নত থাকতে হবে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, পুরুষ তাদের দৃষ্টি যেন নত রাখে, তাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখে। কেন? যালিকা আযকা লাহুম, এটা তাদের পবিত্রতার কারণ। অধিক পবিত্রতা থাকবে দৃষ্টি নত রেখে লজ্জাস্থান হেফাজত করলে। লজ্জাস্থান হেফাজতের যত মাধ্যম, তার মধ্যে সবচেয়ে বড় মাধ্যম হলো দৃষ্টি, চোখ। দৃষ্টি নত রাখা মানুষকে পাপে জড়িত করে যেসব অঙ্গ, তার অন্যতম অঙ্গ হচ্ছে চোখ। চোখ মানুষকে পাপে জড়িত করে প্রত্যেকটা বিষয়ে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, কেননা তারা যা কিছু করে আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। এরপরে 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকুল্লিল মুমিনাত, নারীদেরকেও আপনি বলুন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, নারীরাও যেন তাদের দৃষ্টি নত রাখে। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এবং সাধারণত প্রকাশমান, এমনিতেই প্রকাশ হয়ে যায় এই অঙ্গগুলো ছাড়া কোনো জিনিস যেন প্রকাশ না করে। সাধারণত প্রকাশ হয় হাত, হাতের তালু আর পায়ের পাতা, চলতে ফিরতে 2টা জিনিস এমনি প্রকাশ হয়। এছাড়া অন্য কোনো অঙ্গ
যেন প্রকাশ না হয়। ওয়ালা ইয়াজরিবনা খুমুরিহিন্না ওয়ালা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যেন তাদের জিনাতগুলো প্রকাশ না করে। জিনাত মানে সৌন্দর্য, তাদের শরীরের সৌন্দর্য প্রকাশ পায় যেই জিনিসগুলো দিয়ে এগুলো যেন দেখা না যায়। এই জিনাত বলতে অধিকাংশ মুফাসসির বলছেন যেটা হলো তাদের গহনা, যে গয়নাগুলো তারা পরে, এই গয়নাগুলো জিনাতের অন্যতম। এই জন্য নাকফুল নিয়েও মুফাসসিরগণ আলোচনা করেছেন যে মহিলাদের যদি চেহারা খুলতে হয় তাহলে নাকফুল পরতে পারবে না, কারণ নাকফুল হলো জিনাত, সৌন্দর্য প্রকাশের একটা মাধ্যম। যে জায়গায় চেহারা খোলা প্রয়োজন সেই জায়গায় নাকফুল পরতে পারবে না। যদি নাকফুল পরতে হয় হিজাব পরা বাধ্যতামূলক, নেকাব লাগাতে হবে তাকে। চুড়ি, হাতে চুড়ি, বালা, ব্রেসলেট বা ঘড়ি যে জিনাত ব্যবহার করবে, যে পর্যন্ত এগুলো পরে আছে ওই পর্যন্ত তাকে ঢেকে রাখতে হবে, এটা আবশ্যক, এটা যেন দেখা না যায়। একজন নারী বোরকা পরে আছে, হাত এই পর্যন্ত লম্বা, কিন্তু তার চুড়ি দেখা যাচ্ছে, জিনাত, তাহলে ওনার পাপ হবে, কাবিরা গুনাহ হবে, কারণ এটা জিনাত। গলায় মালা পরে আছে, তাহলে মালা যেন দেখা না যায়, শাড়ি আরো সেফটি পিন দিয়ে আটকিয়ে রাখবেন যেন সবাই মালা দেখতে পায় আপনার। কত টাকার হারের পরেছেন, কণ্ঠহার পরেছেন না কি পরেছেন দেখাবেন, জিনা, এই সুযোগ নারীর নেই, এটা ঢেকে রাখতে হবে। কানের দুল যেন দেখা না যায়, এই পরিমাণ তাকে পর্দা করতে হবে, কারণ এগুলো জিনাত, সবারই তো উপস্থিতি। তো যে কথা বলছিলাম যে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে আগে পুরুষের পর্দা করতে বললেন, তারপরে নারীদের কথা বললেন, প্রাধান্য দিলেন পুরুষের পর্দা থেকে, পুরুষকে দিয়ে শুরু করলেন। যে আগে পুরুষকে বললেন দৃষ্টি অবনত রাখো, দৃষ্টি নত রাখো, লজ্জাস্থানের হেফাজত করো, এটা তোমার পবিত্রতার কারণ। এরপরে নারীদেরকে বললেন তোমরাও দৃষ্টি অবনত রাখো, লজ্জাস্থানের হেফাজত করো, সাধারণত প্রকাশ পায়, এই প্রকাশ এগুলো ছাড়া অন্যান্য অঙ্গ ঢেকে রাখো, তোমাদের জিনাত, তোমাদের গয়নাগুলো ঢেকে রাখো। অনেক ডিটেলস লম্বা আলোচনা করলেন, সম্মানিত উপস্থিতি। তাহলে পর্দার বিধানটা শুরু হয়েছে পুরুষকে দিয়ে, পুরুষকে দিয়েই পর্দার বিধান শুরু হয়েছে, পুরুষকে পর্দা করতে হবে। আজকে এটা আমার মূল আলোচনা, যে পুরুষকে পর্দা করতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 53 নম্বর আয়াতে বলেছেন, ইদা সাআলতুমুহুন্না মাতাআন, যদি নারীদের কাছে কিছু চাওয়া প্রয়োজন হয়, তাদের কাছে যদি কিছু চাও, কোনো বাড়িতে জরুরি একটা প্রয়োজন আপনার চাওয়া লাগছে, কিন্তু ওখানে কোনো পুরুষ মানুষ নেই, হতেই পারে যে ওই বাড়িতে ওই সময়ে পুরুষ মানুষ নেই, তাহলে কিভাবে চাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি শিখে দিলেন, যে ইদা সাআলতুমুহুন্না মাতাআন, যদি নারীদের কাছে কিছু চাওয়া লাগে, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, সেটা চাও পর্দার আড়াল থেকে। হিজাব মানে পর্দা, আড়াল করা, আড়াল থেকে চাও, সামনাসামনি দাঁড়িয়ে চেহারায় চোখ রেখে চাইতে অনুমতি দেননি, আড়াল থেকে, যেন তাকে দেখা না যায়, ওই নারীকে দেখা না যায়, এইরকম আড়াল থেকে চাইতে বলেন। কেন চাইতে বললেন? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, আল্লাহ বলছেন এইটা ওই নারী আর এই পুরুষের দুইজনের অন্তরকে পবিত্র রাখার অন্যতম মাধ্যম হবে, এটা আল্লাহর বিধান। হতে পারে একটা নারীর চেহারার দিকে তাকিয়ে যখন একজন পুরুষ কিছু চাইবে, হতে পারে ওই নারীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রতি দুর্বল হয়ে যেতে পারে, কিংবা নারী পুরুষের প্রতি দুর্বল হয়ে যেতে পারে, উভয়টাই হতে পারে। আল্লাহ দুটোই যেন না হয়, নারী পুরুষের দিকে দৃষ্টি দিয়ে দুর্বল হবে তার অন্তর, এটাও যেন না হয়, কিংবা নারী পুরুষকে দেখে নারী দুর্বল হয়ে যাবে নারীর অন্তর, এটাও যেন না হয়। দুইজনের অন্তর যেন পবিত্র থাকে, এই জন্য আল্লাহ বিধান দিলেন যে মিন ওয়ারায়ে হিজাব, পর্দার আড়াল থেকে চাও। সম্মানিত উপস্থিতি, এই নির্দেশ কিন্তু নারীদের নয়, পুরুষদেরকে দিয়েছেন। ইদা সাআলতুমুহুন্না মাতাআন, নারীদের কাছে যদি কিছু চাইতে হয়, ফাসআলুহুন্না মিন ওয়ারায়ে হিজাব, পর্দার আড়াল থেকে চাও। তাহলে পর্দা করতে আল্লাহ পুরুষদেরকে বললেন যে পর্দার আড়াল থেকে চাও, তাদের মুখোমুখি হয়ে তার বাড়ির ভিতরে ঢুকে গিয়ে, তার ঘরে ঢুকে গিয়ে সামনাসামনি চাইবে, এটা যেন
না হয়, নিষেধ করলেন। ঠিক যদি আমরা হাদিসের দিকে দেখি, কোরআন মাজিদের বিশ্লেষণ, কোরআন মাজিদের তাফসীর, ব্যাখ্যা, কোরআন মাজিদের বিধান সমাজে বাস্তবে রূপ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক বৈঠকে রয়েছেন, কোন এক জায়গায় রয়েছেন। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাজরাতুল ফাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ নারীর দিকে চোখ চলে যায়, এই জায়গায় আমার করণীয় কি? হঠাৎ করে একটা নারীর দিকে চোখ চলে গিয়েছে, আমাকে কি করতে হবে? ফাআমারানি, জারির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন। আমি যখন প্রশ্ন করলাম যে হঠাৎ করে একটা নারীর দিকে আমার চোখ চলে গিয়েছে, আমাকে কি করতে হবে? তো জারির বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলেন আন আসরিফা বাসারি, তৎক্ষণাৎ ওই মুহূর্তে যেন আমার চোখটা ফিরিয়ে নিই। যখনই চোখ গিয়েছে তখনই যেন ফিরিয়ে নিই, তার দিকে যেন আমি তাকিয়ে না থাকি। সেই মুসলিমের মধ্যে হাদিসটি রয়েছে 5770 নম্বর হাদিস। আবু দাউদের মধ্যে রয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করে অনিচ্ছা সত্ত্বেও কোনো নারীর দিকে যদি চোখ চলে যায়, চোখ ফিরিয়ে নিবি। প্রথম দৃষ্টি, অনিচ্ছায় যে দৃষ্টি চলে গেছে, এটা আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, কিন্তু দ্বিতীয় দৃষ্টি যদি আবার তাকাও, সেটা তোমার জন্য পাপ হবে, ওটার জন্য ক্ষমা চাইতে হবে। হঠাৎ চোখ গিয়েছে, এটার জন্য ক্ষমা চাইতে হবে, এটা আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু দ্বিতীয়বার যদি তাকাও, সেটার জন্য ক্ষমা চাইতে হবে, ওটা এমনি নরমালি স্বাভাবিকভাবে ক্ষমা হবে না, প্রথম দৃষ্টি ক্ষমা হবে। এটা আবু দাউদের মধ্যে। আর সহিহ মুসলিমে এইভাবে রয়েছে, যখনই চোখ গিয়েছে তখনই ফিরিয়ে নাও। তাহলে নারীর দিকে আপনার তো তাকানোর সুযোগ নেই, কোনো পুরুষের তো তাকানোর সুযোগ নেই। ফেলফেল করে তার দিকে তাকিয়ে থাকবেন, এর সুযোগ নেই। দূর দিয়ে একটা মহিলা যাচ্ছে, আপনি চিনতে পারছেন না যে এটা কার মেয়ে, কার বউ, কোন পাড়ার, আপনি আরো সুন্দর করে খেয়াল করছেন। চশমা পকেটে ছিল, উঠে চশমা লাগালেন, এটা তাহলে কি হলো? যেখানে আপনার দৃষ্টি নত করতে হবে, দূর দিয়ে মহিলা যাচ্ছে, তৎক্ষণাৎ মাথা নিচু করে নিতে হবে, সেখানে আরো আপনি চশমা লাগাচ্ছেন, আরো স্পষ্ট হবেন কার মেয়ে ওটা, কার বউ ওটা। যার মেয়ে হোক, যার বউ হোক, কি যায় আসে আপনার চেনার কি দরকার? আপনার জানার কি দরকার? আপনার জানার অধিকার তো ইসলাম দেয়নি, আপনাকে চেনার অধিকার তো ইসলাম দেয়নি, আপনাকে কেন তাকাতে হবে? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পরে কথা বলা যায় না। খুতবা চলা অবস্থায় যদি কোনো কথা বলা প্রয়োজন হয় কোনো মুসাল্লির, তাহলে ডাইরেক্ট ইমামের সাথে কথা হয়, কোনো মুসাল্লির সাথে কথা বলা যায় না। পরস্পরে কথা বলা তো বহু দূরের কথা, যদি কোনো কথা বলা লাগে সেটা ইমামকে বলতে হবে, অন্য কাউকে বলা যাবে না। এমনকি হাদিসে এটাও নিষেধ করা আছে, যদি জায়গা না থাকে তাহলে একজন আর একজনকে বলবে ভাই এদিকে একটু সরো, এটাও নিষেধ। ইমাম সাহেবকে বলবেন যে জায়গা হচ্ছে না, একটু সামনে রাখেন, ইমাম সাহেব ডাকবেন, কিন্তু মুসাল্লি বলতে পারেন। তো জায়গা যদি না হয়, সামনে ফাঁকা আছে বা ওই সাইড খালি আছে, পিছনে একটু রাস্তা দিবেন, ওই সাইডে চলে যাবে, বা আপনি একটু চেপে বসেন যদি জায়গা না হয়। পরস্পর কথা বলেন না, পিছনে একটু জায়গা ছেড়ে দেন, পিছনে ওই সাইডে অনেক জায়গা ফাঁকা আছে, যাতায়াতের মতো জায়গা রাস্তা রেখে দেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন যে যখনই কোনো নারীর দিকে চোখ যাবে তখনই চোখ ফিরিয়ে নিবে। অনিচ্ছা সত্ত্বেও প্রথমবার দৃষ্টি গিয়েছে, এটা অপরাধ নয়, কিন্তু সেকেন্ড দৃষ্টি অপরাধ, দ্বিতীয়বার তাকিয়ে থাকার সুযোগ নেই। সম্মানিত ভাতৃমণ্ডলী, এখানে বলে রাখি, বিশেষ করে পুরুষদের জন্য, যে নাটক, সিনেমা বা বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম বা এই জাতীয় যা বলেন, যেগুলো নারীর অভিনয় রয়েছে, নারীর চরিত্র রয়েছে, সেগুলো ইচ্ছা করে আপনি ঘন্টার পর ঘন্টা ফ্যাল করে তাকিয়ে থাকবেন টিভির স্ক্রিনে অথবা মোবাইলের স্ক্রিনে, এর বৈধতা কোথায়? আপনি আবার খুব সুন্দর করে গল্প দিবেন যেটা একটা সামাজিক সিনেমা, পরিবার নিয়ে দেখার মতো। কোন জায়গায় গিয়ে আমি দাঁড়িয়েছি? নারীর দিকে চোখ গেলে চোখ ফিরিয়ে নিতে বললেন, যে যখনই চোখ গিয়েছে ফিরিয়ে নিবে। অনিচ্ছায় দৃষ্টি গিয়েছে, সেইটা তোমার জন্য পাপ নয়, ইচ্ছা করে তাকাবে, এটা তোমার জন্য পাপ। দ্বিতীয় দৃষ্টি পাপ, সেখানে আপনি ইচ্ছা করে রিমোট টিপে
যেই চ্যানেলটা আপনার ভালো লাগে ওই চ্যানেল বের করে আপনি ঘন্টার পর ঘন্টা এসব দেখবেন, এটা শরীয়তে, কোন শরীয়তে আপনাকে বৈধতা দিতে পারে? এটা আপনার আমার খেয়াল রাখা দরকার। শুধু ফরজ বিধান দেখলাম কোথায়? সালাত করতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ যাকাত তাসবিহ তাহলিল করতে হবে, ফরজ কি এর মধ্যে সীমাবদ্ধ? দৃষ্টি যে অবনত রাখতে হবে, পুরুষ হিসাবে নারীর দিকে চোখ না যায়, এই ফরজ যে আপনাকে পালন করতে হবে, এইটা কখন করবেন? মরার পরে? এটা তো আগে থেকে শুরু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা রাস্তায় বসেছিলেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রাস্তায় বসা বাদ দাও, রাস্তায় তোমরা বসো না, রাস্তায় বসা থেকে বেঁচে থাকো। মানে রাস্তার পাশে ওনারা বসেছিলেন, কয়েকজন সাহাবী বসেছিলেন বা দাঁড়িয়েছিলেন বা কিছু করছিলেন, যে তোমরা রাস্তার পাশে বসা থেকে দূরে থাকো, বেঁচে থাকো। তো সাহাবীরা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছাড়া তো আমাদের উপায় নেই, আমরা তো সবাই রাস্তায় এক জায়গায় জমা হয়ে প্রয়োজনীয় কাজ সারি, পরস্পরের কথা আলোচনা পর্যালোচনা যা প্রয়োজন রাস্তায় দাঁড়িয়ে সেরে তারপর যে যার মতো চলে যায়, এটা ছাড়া তো আমাদের উপায় নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি রাস্তায় বসা থেকে বা রাস্তায় দাঁড়ানো থেকে তোমাদের উপায় না থাকে, তাহলে রাস্তার হক আদায় করতে হবে। সাহাবীরা বলছেন যে রাস্তার হক আবার কি? রাস্তার কি হক আদায় করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার কয়েকটা হক বলেছিলেন, আমি সবগুলো বলতে যাব না, কারণ ওটার আলাদা একটা অনেকগুলো আলোচনা। 1 নম্বর হক বললেন যে রাস্তার পাশে যদি বসতে হয় বা রাস্তার পাশে যদি দাঁড়াতে হয়, দৃষ্টি যেন নিচে থাকে। সহিহ বুখারীর হাদিস, আপনি খোলেন। রাস্তার পাশে দাঁড়াতে হলে বসতে হলে দৃষ্টি নিচে রাখতে হবে, দৃষ্টি উপরে রাখার সুযোগ নেই। কার মেয়ে যাচ্ছে, কার নাতনি যাচ্ছে, কার বউ যাচ্ছে, কোন মহিলা যাচ্ছে, এটা দেখা বহু দূরের কথা। রাস্তার পাশে দাঁড়ালে দৃষ্টি নিচে থাকবে। এটা রাস্তার হক, এটা রাস্তার অধিকার, আর না হলে দাঁড়াতে হবে না। যদি দাঁড়াতে চান দৃষ্টি নিচে রাখতে হবে। দৃষ্টি নিচে রাখতে হবে মানে কি? আপনাকে পর্দা করতে হবে। আপনি আরেকজন নারীর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবেন, যে না, এ সুযোগ নেই। রাস্তার পাশে যত দোকান রয়েছে, চায়ের স্টলগুলো রয়েছে, যেখানে মানুষ আড্ডা দেয়, 5 জন মানুষ বসে, এই জায়গাগুলো একজন সম্ভ্রান্ত মহিলা যেতেও লজ্জাবোধ করেন, কারণ সবার দৃষ্টি ওই মহিলার দিকে থাকে। হিজাব পরে থাকলেও, বোরকা পরে থাকলেও, আর এমনিতে নর্মাল ড্রেসে থাকলে তো কোনো কথাই নেই, সবাই দৃষ্টি দিয়ে থাকেন, ওখান দিয়ে পার হয় কঠিন হয়ে যায়। ইসলাম কি চমৎকার জীবন ব্যবস্থা! ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। বাস্তবিতাই আপনি যেই অঙ্গন দেখবেন ইসলামের, প্রত্যেকটা বিষয় মানুষের জন্য কল্যাণকর, টিকসই এবং মানুষের জন্য উপকারী, মানুষের জন্য কল্যাণকর। মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে, সার্বিক নিরাপত্তার বিধান নিশ্চিত করেছে ইসলাম। সম্মানিত উপস্থিতি, ইসলামের নিকটে একজন অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, হিন্দু পর্যন্ত নিরাপদ ইসলামের নিকটে। ইসলাম না মানার কারণে আজকে আপনার আমার এত ব্যভিচার, এত খুন খারাপি বেড়ে গেছে, কারণ আপনি আমি ইসলামের যে চেতনা, ইসলামের যে শিক্ষা, তা ধারণ করতে পারিনি, বাস্তবায়ন করতে পারিনি। তো যে কথা বলছিলাম, যে রাস্তার হক আদায় করতে বলেন, রাস্তার পাশে বসতে হলে মানে পুরুষকে পর্দার বিধান মানতে বললেন, যে পর্দা করতে হবে, তার দৃষ্টি নত রাখতে হবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুদ দুখুলু আলান নিসা, যে গৃহে নারী আছে ওই বাড়িতে প্রবেশের বিষয়ে সাবধান। যে বাড়িতে বেগানা নারী আছে, গায়ের মাহরাম নারী আছে, গায়ের মাহরাম নারী মানে যার সাথে বিয়ে বৈধ, মাহরাম নারী মানে যার সাথে বিয়ে হারাম। যে বাড়িতে এমন নারী আছে যার সাথে বিয়ে হারাম, ওই বাড়ির বিষয়ে প্রবেশের নিষেধ করেন ইসলাম, ওই বাড়িতে প্রবেশ করা যাবে। কিন্তু যেই বাড়িতে এমন মহিলা আছে যার সাথে বিয়ে বৈধ, জায়েজ, ক্ষণিকের জন্য হারাম কিন্তু একসময় জায়েজ হয়ে যেতে পারে, এই রকম যদি হয়, তাহলে এই বাড়িতে প্রবেশে ইসলাম নিষেধ করেছে। এমনি ঢুকতে পারবেন না, অনুমতি ছাড়া প্রবেশের সুযোগ নেই। যেমন
চাচি, চাচা যতদিন স্ত্রী হিসাবে চাচিকে রেখেছে ততদিন পর্যন্ত চাচির সাথে বিয়ে করা যায় না, কারণ আর একজন স্ত্রীকে বিয়ে করা যায় না, এই অঙ্গন থেকে চাচিকে বিয়ে করা যায় না। কিন্তু চাচা যদি ডিভোর্স দিয়ে দেয়, তালাক দিয়ে দেয়, তাহলে ভাতিজা ওই চাচিকে বিয়ে করার অধিকার রাখে। এটা ইসলামের বিধান। বিধায় চাচা বাড়িতে যদি না থাকে, চাচার অনুমতি ছাড়া চাচির বাড়িতে যাওয়া যাবে না। এটা ইসলাম। আপনি মানতে পারেন আর নাই পারেন। আপনি ভাবতে পারেন যে ইসলাম এত কঠিন, এটা কি মানা সম্ভব? চাচার বাড়িতে প্রবেশ করবো না? জি, এটা ইসলাম। কেন? চাচি আর ভাতিজির মধ্যে, মামি আর ভাগ্নির মধ্যে দুর্ঘটনা ঘটছে না? কত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। কেন? আপনি আমি মানতে পারিনি চাই। আপনি যদি বলেন যে এই যুগে কি এটা মানা সম্ভব, তাহলে কি আপনি বলছেন যে এই যুগে এটা বন্যপ্রাণী সুন্দরবনে গিয়ে প্রকাশ করতে হবে? এই হাদিস কি সুন্দরবনের প্রাণীদের জন্য? জি না, আপনার আমার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুদ দুখুল আলা নিসা, যে বাড়িতে গায়ের মাহরাম নারী আছে এই বাড়িতে প্রবেশের বিষয়ে সাবধান। ফাকালা রাজুলুম মিনাল আনসার, তখন মদিনার একজন আনসারী সাহাবী বলছেন, আফারাআইতাল হামওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাড়িতে ভাবি রয়েছে, দেবর কি করবে? ভাবি তো গায়ের মাহরাম দেবরের জন্য, তাহলে দেবর কি করবে ওই বাড়িতে? কারণ ওটাও তো ওরও বাড়ি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামুল মাউত, অন্য হাদিসে আছে আল হামু কাল মাউত, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। বাড়িতে প্রবেশ করবে, তবে দেবর এবং ভাবির সম্পর্ক হবে মালাকুল মাউতের মতো, মরণের মতো। মানুষ মৃত্যুকে যেমন ভয় করে, দেবর ভাবিকে ওই রকম ভয় করবে, ভাবি দেবরকে এই রকম ভয় করবে। পরস্পরের ভয়টা থাকবে মরণের মতো। দেবর ভাবির সম্পর্ক আপনার আমার কাছে মজা, হাসি ঠাট্টা বিদ্রুপের। ভাবির সাথে একটু ফাজলামি করবো না তো কার সাথে করবো? ঠিক না? মালাকুল মাউতের সাথে ফাজলামি করেন? যখন জান কবজ করতে মালাকুল মাউত আসে তখন মশকরা করেন, ঠাট্টা করেন? জি, দেবর ভাবির সম্পর্ক হবে এটা। সহিহ বুখারীর হাদিস 5803 নম্বর, সহিহ বুখারীর 3252 নম্বর হাদিস, সহিহ বুখারীর 5000, সহিহ মুসলিমের 5803 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাবেন 3102 নম্বর হাদিস। আপনি খোলেন হাদিসগুলো। ভাবি এবং দেবরের সম্পর্ক মৃত্যু সমতুল্য। যে বাড়িতে গায়ের মাহরাম পুরুষ আছে ওই বাড়িতে, গায়ের মাহরাম নারী আছে ওই বাড়িতে একজন পুরুষ এমনিতেই সিগন্যাল ছাড়া, অনুমতি ছাড়া ঢোকার অধিকার রাখে না। তার নিজের বাড়ি হলেও সিগন্যাল দিয়ে পরিবেশ করে ঢুকতে হবে। আরও যদি গভীরে আসেন, বাড়িতে মা আছে, দেখেন ইসলাম কত সূক্ষ্ম বিষয় খেয়াল করেছে। এই হাদিসটা যখন পড়ি, ওস্তাদ পড়ান, আশ্চর্য হয়ে গেছিলাম। সহিহ বুখারীর হাদিস। বাড়িতে মা আছে, আপনি নিশ্চিত যে মা ছাড়া আর কেউ নেই বাড়িতে, তারপরেও সিগন্যাল দিয়ে ঢুকতে হবে, সালাম দিয়ে প্রবেশ করতে হবে, অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। তখন একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জানি আমার বাড়িতে শুধু মা আছে, মা ছাড়া আমার বাড়িতে কেউ নেই, আমি মায়ের কাছে যাব, আমার মায়ের কাছে যাব, তার কাছেও অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ করতে হবে। কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? না, আমি কোনোদিনই চাই না। কোন অবস্থায় তোমার মা আছে, শরীরে কাপড় আছে না নেই, গায়ে হাতে কোথায় কাপড় আছে তুমি কি জানো? হুট করে ঢুকে গিয়ে একটা নাজুক পরিস্থিতি তুমি শিকার হয়ে যাবে, এটা ইসলাম চায় না। মানে মা আছে, কেবল মা, সেখানেও তুমি সিগন্যাল দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করবে। এর নাম হচ্ছে ইসলাম। মানে বোঝা যায় ইসলাম পুরুষকেও পর্দার বিষয় খেয়াল করতে বলেছে। সম্মানিত উপস্থিতি, তবে নারীদের মতো পর্দা একদম বোরকা পরে হিজাব পরে আপনাকে ঢেকে রাখতে হবে এটা নয়। মূল সতর নাভি থেকে হাঁটু এটা ঢেকে রাখবেন, এটা ফরজ। তারপরে শরীরে কাপড় থাকতে হবে যেন আরেকজন নারী তার দিকে আকর্ষিত না হয়, এই মানের পোশাক শরীরে থাকতে হবে। এমনিতে হাঁটু উদাম করে বসে থাকবেন জি না। এই জন্য ইসলাম বলে যেই খেলাগুলোতে হাঁটুর উপরে কাপড় তুলতে হয়, এই খেলাগুলো কোনো মুসলিমের জন্য খেলা উচিত নয়। যদি এই রকম খেলা হয় তাহলে 3/4 প্যান্ট পরে খেলতে হবে। ফুটবল খেলেন,
ব্যাডমিন্টন খেলেন, ক্রিকেট খেলেন, যদি খেলা লাগে শরীর চর্চার জন্য, তাহলে 3/4 প্যান্ট হতে হবে, হাঁটুর উপর পর্যন্ত যেন না আসে। অমুসলিমরা এই সংস্কৃতিগুলো দিয়েছে বিভিন্নভাবে মুসলিমদের আকীদা ঈমানকে হরণ করার জন্য। তাই আসুন আমরা যে যার জায়গা আছি নিজ নিজ জায়গা থেকে বিষয়গুলো সতর্ক হই, পুরুষের পর্দার বিষয়গুলো খেয়াল রাখি। সবাই যদি চেষ্টা করি একটা সমাজকে সুন্দর করতে, তখন সমাজ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো কওমকে, কোনো জাতিকে পরিবর্তন করে দেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা পরিবর্তন না হয়। তো নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা করলে আল্লাহ সহজ করে দেবেন। যখন জাহিলি যুগের অন্ধকারাচ্ছন্ন কঠিন যুগে এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কিছু মুসলিম পরিবর্তনের ধারা শুরু করলেন, তখন খুব সহজেই মাত্র 23 বছরের ব্যবধানে আমূল পরিবর্তন করে দিলেন, যা পৃথিবীর ইতিহাসে এত সুন্দর সমাজ ব্যবস্থা এখনো কেউ কায়েম করতে পারেনি। মাত্র 23 বছর আল্লাহ চেঞ্জ করে দিচ্ছেন। কেন? তারা পরিবর্তন নিজেরা হয়েছিলেন, তারা নিজেরা পরিবর্তন হয়েছেন, নিজেরা পরিবর্তন হয়েছেন। তো আপনি আমি যদি পরিবর্তন হতে চেষ্টা করি, আল্লাহ আপনার আমার সমাজ ভালো করে দেবেন ইনশাআল্লাহ। আসুন, কে কি করছে দরকার নেই, আমি কি করছি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। তাহলে আগে নিজেকে বাঁচার কথা বলেন। আপনি জাতি, সমাজ, দেশ, বিশ্ব দেখে কি করবেন? কবরে বিশ্ব, জাতি, দেশ যাবে? জি না, আপনার সওয়াল জব আপনাকে দিতে হবে, আমারটা আমাকেই দিতে হবে। তাই আগে নিজে বাঁচি, নিজের পরিবারকে ঠিক করি, আমার দৃষ্টি আমি হেফাজত করি। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেনে নেওয়ার মতো মেজাজ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সার্বিক জীবন গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولا ذكر الله تعالى ولا أضل وأتم وهم أكبر